তুই কি মনে করে আমার কাছে এলি? বাঘ মামা, আমি একটি মুশকিলে পড়ে তোমার কাছে এসেছি। কি মুশকিল বল? বাঘ মামা, আমি শিকারে যাব বলে আমার দুটি বাচ্চাকে তোমার কাছে রাখতে এসেছি। আপনি একটু দেখে শুনে রাখেন। চিন্তা করিস না ভাইনা, তোর বাচ্চা দুটি আমি দেখে রাখিম। তুই আমার কাছে যখন আইসস, আমি তোর বাচ্চাটা ঠিকই দেখে রাখুন। তুই সাবধানে যা শিকার করবার। তারপরে শিয়ালটি বাঘের সাথে অনেকক্ষণ কথা বলার পর তারপর বাচ্চাদের বলে সে সেখান থেকে শিয়ালটি বেরিয়ে গেল তাদের খাবারের উদ্দেশ্যে। এবং বাঘটি মনে মনে ভাবতে থাকলো যে শিয়ালটি চলে গেছে, এবার তো আমার খাবার মজা হয়ে গেল। তারপর বাঘটি তার একটি বাচ্চাকে সে তুলে নিল এবং মনে মনে ভাবতে থাকলো যে শিয়াল আসলে একটি 7-5 বুঝ দিয়ে দেবে যে তার বাচ্চা তার পিছনেই চলে গেছে। তারপরে বাঘটি শিয়ালের একটি ছানা সে খেয়ে ফেলল। অনেকক্ষণ যাওয়ার পর শিয়ালের বাচ্চা মাটি সেখানে ফিরে আসলো এবং শিয়ালকে জিজ্ঞাসা করছিল, আমার একটি ছানা কোথায়? তার উত্তরে বাঘ বলল, তোর ছানা তো তোর পিছনেই চলে গিয়েছে। তাহলে আমি কিভাবে জানবো যে তোর ছানা তুই কোথায় নিয়ে রেখেছিস? এটা কি বলছেন শিয়াল মামা? আরে শোন ভাগনা, তোর বাচ্চা তোর পিছে পিছে চলে গেছে শিকারে। আমি ভাবছি যে তোর বাচ্চা তুই শিকারে নিয়ে গেছিস, তাই আমি এর পিছনে ফিরে তাকাইনি। তারপরে শিয়ালটি অনেকক্ষণ চুপ করে ভাবতে থাকলো যে তার বাঘ মামা তার বাচ্চাটিকে কি করলো। অনেকক্ষণ ভাবার পর সে সেখান থেকে চলে গেল এবং ভাবতে থাকলো যে শিয়ালের একদিন সে উচ্চশিক্ষা দিয়ে ছাড়বে। তার বাচ্চাকে যে কোনো সে ক্ষতি করেছে, তাই সে মনে মনে ভেবে সেখান থেকে চলে গেল। শিয়ালটি বাড়িতে এসে অঝরে কান্না করতে থাকলো। অনেকক্ষণ কান্না করার পর তার সামনে একটি ছাগল এলো এবং শিয়ালকে ডাকতে থাকলো, বলল যে শিয়াল ভাই তোমাদের কি হয়েছে? তারপর তার উত্তরে শিয়ালটি বলল, বলো না আর, আমার সর্বনাশ হয়ে গেছে। আমি শিকার করার জন্য বাঘের কাছে আমার ছানা দুটিকে রেখে গিয়েছিলাম। এখানে শিকার থেকে এসে দেখি আমার একটি ছানা রয়েছে। বাঘ বলছে যে আমার ছানাটি নাকি আমার শিকারের সাথে গিয়েছে। তারপর ছাগল বলল যে তোমার একটি ছানা রয়েছে, আমি তো একটু আগে দেখলাম বাঘ একটি শিয়ালের বাচ্চা খাচ্ছে, তাহলে তুমি কি বলছো? শুনে শিয়াল হতবাক হয়ে গিয়েছে। তার উত্তরে শিয়াল বলল যে তুমি বাঘকে একটি উচিত শিক্ষা দাও, তা না হলে তোমার মন শান্তি হবে না। তারপর শিয়ালকে একটি বুদ্ধি দিল যে তুমি একটি খরগোশ নিয়ে আসো শিকার করে, সেই খরগোশটির মধ্যে বিষ লাগিয়ে তুমি বাঘের কাছে দিয়ে আসো, সে বাঘ সেটি খেয়ে সেখানে মারা যাক, এটি হবে তোমার উচিত শিক্ষা। তারপর শিয়ালের বুদ্ধি দেওয়ার পর সে ছাগলের বুদ্ধি শুনে সেই কাজটাই করলো। শিয়াল খরগোশটি নিয়ে এসে বাঘের কাছে গেল এবং বাঘ জিজ্ঞাসা করলো শিয়ালকে, ভাগ্নে তুমি হঠাৎ করে আমার কাছে চলে এলে? তার উত্তরে শিয়াল বলে যে মামা, মনে হচ্ছে তুমি অনেকদিন ধরে খাওনি, তাই তোমার জন্য একটি শিকার নিয়ে এসেছি। তার উত্তরে মনে মনে ভাবতে থাকলো, যখন সে আমার হাতের সামনে শিকার নিয়ে এসেছে তখন আমি খেয়ে নিই। তারপর বাঘটি সেই খরগোশটিকে খেয়ে নিল মনের সুখে। খাওয়ার পর তার কিছুক্ষণ পরে সে বাঘটি মাটিতে পড়ে গেল এবং শিয়াল বলতে লাগলো যে তুমি আমার ছানাদের খেয়েছো, তাই তোমার জন্য এটা উচিত শিক্ষা। তার মত থেকে বোঝা গেল যে বেশি লোভ করা উচিত নয়, বেশি লোভ করলেই তার মৃত্যু অনিবার্য। বন্ধুরা, তোমার গল্পটা কেমন লেগেছে তোমরা প্লিজ আমাকে কমেন্ট করে জানিও। আর যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করনি, প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে থেকো, যাতে আমি নতুন নতুন ভিডিও আরও তোমাদের কাছে উপহার নিয়ে আসতে পারি।